আরেকটা দিন শুরু হয়ে গেল, বেশ ব্রাইট। সকালটা শুরু হয় বেশ ব্রাইট, তারপরে ওয়েদারটা খারাপ হয়ে যায়, আর একটু বেলার দিকে বৃষ্টি হয়। এই প্রত্যেক দিন এই চলছে। তো আশা করে তোমরা সকলে খুব ভালো রয়েছো। তো শ্বশুরবাড়ি আজকে ওখান দিয়ে জল ঢোকে, তাই এটা কমপ্লিট করছি। কিছু করার নেই, ওর পুরো বাড়ি ঘর ড্যাম পড়ে যাচ্ছে, ঘুণ ধরে যাচ্ছে। তো এই ভাইদের ডাকা হয়েছে, এদের আছে কি কন্ট্রাক্টের কাজ করা হচ্ছে। তোমাদের দেখাই একটু। তারা দেখেছে প্লাস্টিক দিয়ে রাখা হয়েছে, এটা ভেঙে সেই ইসের ঝড়ে পড়ে গেছিল, সেইটা এখন এই যে যে সিঁড়ি করাটা ভেঙে গেছিল, এটা কালকে কমপ্লিট করা হবে। ছাদটা আগে একদম বাউন্ডারি ছিল না আর কি, মানে মানে যেরকম ওয়াল তোলা থাকে ছাদে, ওয়ালটা ছিল না, সেই ওয়ালটাই দিয়ে আজকে কিছু জামা কাপড়ের সাথে একটু ওই মানে ঘরের দরজার জানলার পর্দা আর কি একটু কেচেছি। এটা ওই ঘরের আর কি, ওই ঘরের দুটো, একটা জানলা, একটা পর্দা আর বাইরের একটা পর্দা, ওইগুলো একসাথে আর কি কেচেছি। আর আজ আগামীকাল আবার এই ঘরেরটা ধরবো। আর সাথে কিছু জামা কাপড় রয়েছে, সকালবেলা আজকে কেচে দেওয়া হয়েছিল বলে না, তখন রোদটা ছিল। এখন দেখো রোদ, মানে বৃষ্টি বৃষ্টি করছে, আবহাওয়া খুব খারাপ হয়ে গেছে। ওয়েদারটা প্রত্যেক দিনই আর কি একটু বেলার দিকে বৃষ্টি বৃষ্টি হচ্ছেই আমাদের এখানে। তো ভাগ্যে শুকিয়ে গেছে, এখন এই জামা কাপড়গুলো তুলে আনলাম, এখন গুছাবো। আজকে পায়েলের বাবা একটু মাছ এনেছে, মাছ এনে দিয়েছে আর কি। তো এই জন্য এখন মাছ ধুলাম, ধুয়ে এখন নুন হলুদ মাখাবো। আর এখানে একটু বেগুন দিয়ে করব বলে বেগুন কাটলাম। আর এখানে কুমড়ো আর আলু, এটা রাতের একটা সবজি তরকারি আর কি করে রাখবো, সেই জন্য কেটেছি। আর এখানে মাছের মশলা করে রেখেছি। তো মাছ রান্না করার জন্য এখন মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছে মা। আর মাছ তো মোটামুটি আমরা আমাদের বাড়িতে প্রত্যেক দিনই বলতে গেলে হয়। আর এখন বেগুনগুলো ভেজে নিচ্ছে, এরপরে মশলা দিয়ে এই তেলের মধ্যে, তেল হয়তো একটু রেখে দেবে, অনেকটাই তেল আছে। আর এই যে মশলা দিয়ে এখন নাড়ছে এবং কষাচ্ছে আর কি রান্নাটা আর কি। এই যে মশলাটাও দিয়ে দিল, মশলা দেওয়ার জলটা দিল আর কি, মশলার সাথে মিশ্রণ করা যে জলটা ছিল সেই জলটা দিয়ে এখন কষাচ্ছে। তো বাবা স্নান করে পুজোটা দিয়ে দিল, আর ঠাকুরকেও স্নান করিয়ে দিয়েছে, আর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আজকে গাছে সেরকম ফুল পায়নি বলে কেনা ফুল দিয়েই পুজো দিয়েছে আজকে, আর একটু ফল দিয়ে পুজো দেওয়া হয়েছে আজকে। তো এখন ঠাকুরকে ভোগ নিবেদনও হয়ে গেছে, তো এখন ঠাকুর খাক। তো বজরংবলীর জয় হোক, কালী মার জয় হোক। আজকে রান্না হয়েছে ভাত, ডাল, এখানে একটা ভর্তার মতো কি দেখছি, আর কালকের এটা তরকারিটা ছিল ওই তোমার কি এটা জানো, চাল কুমড়োর ঘন্ট, আর এখানে মাছ, আর এটা লেজ ভর্তা। মাঝে মাঝে আমি ভুলে যাই জানো তো, আজকে জমে যাবে। লেজ ভর্তাটা আমার হেব্বি লাগে। বাবা যেরকম জানালো যে মামাবাড়ি আমফানের ঝড়ের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল, বা দাদুদের তখন একটু আর্থিক অসুবিধা ছিল, সেই জন্য সারাতে পারেনি তখন। তো মা কথা দিয়েছিল দাদুকে যে বাড়িটা সারাবে এবং রক্ষণাবেক্ষণ করবে। এখনও অনেক কাজ বাড়ির বাকি রয়েছে, সেই কাজগুলোকে কমপ্লিট করবে, এই কথাটা মা দিয়েছিল। তো আজকে যদি দাদু
বেঁচে থাকতো তাহলে সত্যি খুব খুশি হতো যে বাড়িতে অসম্পূর্ণ কাজগুলো এক এক করে সম্পূর্ণ হচ্ছে। তো আর মা বাবাকে দেওয়া কথা ছেলেমেয়েরা যখন, যে কোনো ছেলে মেয়ে যখন রাখতে পারে, তাদের একটা আলাদাই অনুভূতি হয়। তো মা আজকে খুব একটা খুশির দিন যে কথাটা রাখতে পারছে। তো আর দাদু থাকলেও খুব ভালো, খুব খুশি হতো যে বাড়িতে কাজ হচ্ছে, অসম্পূর্ণ কাজগুলো কমপ্লিট হচ্ছে। আর সত্যি কথা বলতে বাড়ি বানানোই তো হলো না, সেটা রক্ষণাবেক্ষণও করতে হয়, মেনটেনেন্স করতেই হয় বাড়িটাকে ঠিক মতো রাখতে গেলে। আর আমাদের এলাকাটা যেহেতু খাল রয়েছে বলে কিনা জানি না, আর একটু এখানে গাছপালাও রয়েছে, এখানে একটু মানে বাড়িতে ঘুণ ধরে যায় একটু দেওয়ালের মধ্যে। আমাদের বাড়িতেও দেখেছো তো, দেওয়ালে একটু ঘুণ ধরে যায়, এই জিনিসগুলো রয়েছে যেগুলো কলকাতার দিকে সেরকম দেখা যায় না যে বাড়িতে ঘুণ ধরে যাচ্ছে। বাট আমাদের এখানে ফ্ল্যাটেও এরকম হয় যে ঘুণ ধরে যাচ্ছে, এই যে সমস্যাগুলো রয়েছে, মানে অ্যাটলিস্ট আমাদের এলাকাটায় তো রয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো। আর আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।